আসলে সকালবেলা না এখান থেকে রোদ্দুর আসে, তার জন্য এই দুটো গাছ এখানে রাখা হয়। চলো এগুলোকে জায়গায় রাখা যাক। ডিম সিদ্ধ কেন দেখাচ্ছি জানো? এই দেখো, দেখতে পাচ্ছ এটা কি হয়েছে? আরো দেখাচ্ছি। এটা হচ্ছে লিসার সিগনেচার ডিশ। কেন বলো তো? আজকে ডিম পুড়িয়েছে রাত্রিবেলা, দিনের বেলা ডিম পুড়িয়েছে, তারপরে টমিনা অ্যালেক্সের খাবার পুড়িয়েছে। আমার তো কিচ্ছু না, সব তো ওরই এক্সট্রা করে কাজ বেড়েছে, তাই না? হ্যাঁ কি নেই? হ্যাঁ, এখনো বেগে বেগে বেরোচ্ছে। আর এখন বাজে রাত্রিরে 10টা। আমি রাত্রি 10টা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি। হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তৃষ্ণা, নতুন দিনে ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। এখন বাজে রাত্রি 10টা, এখন তো আমি নিজে ভিডিওটা স্টার্ট করছি। রাত্রে ডিনার বানাবো। আজকে ছিল মৌনী অমাবস্যা, মন্দিরকে পুজো দিয়েছি, ভাল লাগছে মনটা। আর এখন থেকে ভাবছি, জানি না পারবো কিনা প্রত্যেক অমাবস্যাতে ভেজ খাবো আর মন্দিরকে পুজো দেবো। আর ওই দেখো আরেকজন 2 দিন ধরে স্কুল যায়নি, কালকে ওর স্কুলে ছুটি দিয়ে দিয়েছে। আর কালকে থেকে আমার মেয়ের এক্সাম স্টার্ট হচ্ছে, কালকে ওর ইংলিশ পরীক্ষা। আর এখন আমি রান্নাঘরে এসেছি, বানাবো হলো কি রুটি, আর তার সাথে ডাল, আর তার সাথে বেগুন ভাজা। আর কিচ্ছু বানাবো না, ডিম সিদ্ধ তো আছে, ওরা খাবে, আমি তো খাবো না। চলো শুরু করা যাক। গেছি খেতে, আমি খাচ্ছি ভাত আজকে সিদ্ধ ভাত খাচ্ছি আমি, আর সঙ্গে আছে বেগুন ভাজা। কারণ আমি আজকে মৌন অমাবস্যার জন্য আজকে আমি ভেজ খেলাম, আর ভেজের জন্য এটা হচ্ছে পারফেক্ট। আর এখানে খাচ্ছেন সেনগুপ্ত, আর এখানে খাচ্ছে আমার ছেলে, আর ছেলেও খাচ্ছে। ও অবশ্য খাওয়া হয়ে গেছে রুটি, বেগুন ভাজা, ডাল আর ডিম সিদ্ধ। ওখানে বসে আছে মিনামা। এই যে যেখানে আমার পল্টন সেনা, সেখানে আমি বসে আছি, আমি ভিডিও এডিট করছিলাম। এখানে দেখো অ্যালেক্স, এখানে মাও, এখানে মিনা মামা। আমি সবসময় পল্টন নিয়ে ঘুরি। চল বাবা, ফলো মি। এই যে শুধু যাসনি কিউ লিসা দিদি, কিউ? এই যে আমি ঢুকছি এখন আমার পল্টনের সাথে। এই পুরো নাটক, এ মোবাইলে গেম খেলছিল, ওই দেখো পেট নড়ছে। বুবুল, মোবাইলে গেম খেলছিলিস তো বাবা? পুরো নাটক, পুরো নটাঙ্কি মিনিস্টার হচ্ছে আমার ছেলে। ওই দেখো নড়ছে, ওই দেখো। বুবু ওঠ, তুই মোবাইলে গেম খেলছিস, আমি খুব ভালো মতো করে জানি বেটা, ওঠ ওঠ। রাত্রি জেগে পড়াশোনা না, এখন বাজে 12:30। বাবাইকে টাইম দিয়েছিলাম ঠিক 12টা অব্দি পড়াশোনা করার জন্য, তো আধা ঘন্টা টাইম একটুখানি বাড়িয়ে দিলাম, কারণ ব্যাকপ্যাকও করবে। তো ব্যাকপ্যাক প্যাক করছে, আমি এখানে বসে আছি। ঠিক 12:30 বাজলে আমি ওই ঘরে গিয়ে ওর লাইটটা অফ করে শুতে পাঠিয়ে দেবো। কারণ কি জানো তো, এক্সামের আগের দিনটা ঘুমটা খুব জরুরি। ঘুম পাক চাই না পাক, চাই যা ইচ্ছে তাই হোক, শুতে ওকে হবেই। অনেকক্ষণ ধরে ঝগড়া করছে আমার সাথে, মানে ঝগড়া করে চিৎকার করে একটুখানি ভয় দেখে কেঁদে ভাবছে যে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে যদি কোনো কাজে আসে, কিন্তু কোনো কিছু করেই কাজে আসবে না। আলটিমেটলি কথাটা হচ্ছে এটা, আজকে ওকে জলদি শুতেই লাগবে। কারণ এর আগে অন্যান্য দিন যেন তো রাত্রি 3টে 3:30 অব্দি পড়ে, বা কারণ সারাদিনও পড়তে পারে না, বুবুল দুষ্টুমি করে, ওর কনসেন্ট্রেট হয় না। রাত্রিবেলাটাও কনসেন্ট্রেট করে পড়তে পারে। তো চলো এখন ওকে উঠাবো। একটু আগে আমি ফেস ক্লিন করবো, ফেস ক্লিন করে একটুখানি মুখে একটু ত্বকের যত্ন করবো, তারপরে বাবাইকে শোয়াবো, তারপরে আমিও শুয়ে পড়বো। তো চলো দেখা যাক। ক্লিন করা হয়ে গেছে, আর কয়েকটা দিন, শীতটা গেলে বাঁচি আমি। সত্যি স্কিনের অবস্থা এতটা খারাপ হয় না, বলা যায় না, বলার মতো কথা রাখে না। তো চলো, সকাল বাবাইকেও শুয়ে দিয়েছি, ওকে আমি প্রমিস করেছি 6টার মধ্যে ঘুম থেকে ওঠাবো। মোবাইলে অ্যালার্ম দেওয়া হয়ে গেছে, ঘুরতে বাজে পাক্কা 1টা। দেখা হচ্ছে সকালবেলা, বাই বাই। সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে গেছে। মেয়ে স্কুলে চলে গেছে, মেয়ের আজকে পরীক্ষা, আজকে ইংলিশ পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে। ঠাকুর যেন ওর ভালো করে যেন পরীক্ষাটা দেয়। মেয়েটা খেটেছে, এবার ফলের পালা। শুধু ফল না, এখন ওর পরীক্ষাটা ভালো করে দিলে পাবে সব। আমি এদিকে বানাচ্ছি অনেকদিন পরেই কারাইটাতে বানাচ্ছি ডালিয়া, সবার জন্য ডালিয়া। আর এদিকে বানাচ্ছি চিতল মাছ। 4টে পিস চিতল মাছ ছিল, সেটা এখন করে ফেলি, কারণ অনেকগুলো চিতল মাছ কেনা হয়েছিল। ডালিয়াটা করছি, আর ওয়াশিং মেশিনে কাপড় ঘুরছে। আসার কথা আছে, বাবু আমার মানে আমার শ্বশুর আসার কথা আছে, তাই এইদিকে ঘরে চলছে তোড়জোড়। তলা থেকে বেরোবে খাজানা,
दादा के नाक के सामने। ये कंबल। हाँ ये सब है एलेक्स के टॉम मीना के कंबल। सुंदरी से देखছি কি হচ্ছে এখানে। সুন্দরী এই কম্বলটা যাবে। ও শিট নেই, ये नहीं है, এটা ছোট কম্বল, এগুলো না, এগুলো তো ওদেরই, এই কম্বলগুলো সব ওদের কম্বল, টম মিনা অ্যালেক্সের। হ্যাঁ সারা ছোট কম্বল। হ্যাঁ एक काम कर सकता है लिसा। তো এটা এখন যাবে ধুতে, ধোয়ার পরে এটা চলে যাবে। আর কাজের মধ্যে মিনা মাসে টুক করে গাছগুলো শুকিয়ে নিল। মিনামা নো গাছ শুকাশুকি বাবা, আসলে সকালবেলা না এখান থেকে রোদ্দুর আসে, তার জন্য এই দুটো গাছ এখানে রাখা হয়। চলো এগুলোকে জায়গায় রাখা যাক। কাজ করছে আর এখানে টমকে দেখো কম্বলের মধ্যে ঘুমোচ্ছে। লিসা বলছে ইটস টাইম টু ওয়েক আপ, ওয়েক আপ বাবা। ঘুরবে, ঘুরে সুরে দেখবে, দেখে আবার শুয়ে পড়বে, আবার শুয়ে পড়লো। উঠে পড়ো বাবা, উঠে পড়ো। এই হচ্ছে সকালের সিনারিও। উঠে পড়ো, উঠে পড়ো। উফ উফ ইয়নিং উফ। আমার এই ফ্লাওয়ার্স গুলো থাকে আমার বাথরুমে। এখানে দিবাকরকে এদিকে দিবাকর ব্রেকফাস্ট খাচ্ছে, এদিকে মিনামার ব্রেকফাস্ট, এদিকে খাচ্ছে টম ব্রেকফাস্ট, আর এদিকে খাচ্ছে লিসা দিদি ব্রেকফাস্ট। সবাইকে একসাথে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়ে গেছে। লিসা দিদি কালকে যে রোগটা ছিল সেটা আজকে আমার মধ্যে ঢুকে গেছে। আজকে আমিও কেন বলে ওটসের মধ্যে, ওটস না ডালিয়া খিচুড়ির মধ্যে তলাটা লেগে গেছিল, তাই না লিসা দিদি? তো এখানে ওর খাওয়াটা হয়ে গেলে অনেকটা খাওয়া হয়ে যাবে। আর মিনামা বসে আছে, মিনামা কতক্ষণে ধরে একটু আদর করে 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 খাওয়ানো হবে, তার জন্য মিনামা করছে ওয়েট। দিয়ে দেওয়া হয়েছে, এই খাচ্ছে এখন ডালিয়া আর স্মুদি, ডালিয়া আর বাহুবলী আন্ডা, তাই তো? বাহুবলী আন্ডা বল। ওকে যখনই আমি ডিম কিনতে দিই ও তখনই একটা বাহুবলী আন্ডা ওর জন্য নিয়ে আসে, তাই তো বাবা? হ্যাঁ কি না বল? ওকে বাজার করতে দিলে ও কিছু না কিছু নিজের জন্য খাবার জিনিস কিনে আনে, তো আমাদের বাজার সর্দার বুবুল। ঠিক আছে, টেস্টি না? আমার পুজো হয়ে গেছে, চান হয়ে গেছে, রান্না বান্না মোটামুটি শেষ, মাছ বানানো হয়ে গেছে। আজকে থেকে নবরাত্রা স্টার্ট। অনেকে আমরা বাঙালিরা জানি না, কেউ এটা গুপ্ত নবরাত্রা বলে। তো যেহেতু আমি বাইরে থাকি, আউট অফ আসামে থাকা, মানে আউট অফ গুয়াহাটি থাকা, কি ভুলভাল বকছি, আউট অফ ওয়েস্ট বেঙ্গল থাকার জন্য এটা আমি জানি, অনেক বাঙালিরা জানে, কিন্তু আজকাল আবার না খুব মানুষ এই সমস্ত বিষয়ে ভীষণ সচেতন, অনেকে আবার জানেও। তো এটা হচ্ছে গুপ্ত নবরাত্রা বলে, খুব একটা জানি না, তবে যেটুকুনি জানি তোমাদের সাথে শেয়ার করার সেটাই চেষ্টা করি। এই গুপ্ত নবরাত্রিতে তুমি যদি ঠাকুরের কাছে যা চাও, ঠাকুর অবশ্যই, মানে দেবী মা সেটা তোমার সবসময় পূরণ করে। তো তোমরা সবাই পারলে একবার দেবী মাকে বলো, মা আমাদের দুর্গা মাকে বলো যে মা আমার যা যা ডিজায়ার সেগুলো পূরণ করতে। তো আমার চলো পুজো হয়ে গেছে, এখন আমি যাবো, রেডি হবো, রেডি হয়ে বেরোবো অফিসে, দেখা হবে কিছুক্ষণ পরে। রেডি হয়ে গেছি আমি, এখন বেরোচ্ছি। ফার্স্টে যাবো দোকানে, তারপরে যাবো, টুকরো টুকরো অনেক কাজ আছে। আজকে দিবাকরকে দিয়ে পাবদা মাছ আনিয়ে রাখলাম, কারণ সোমবার দিন বাবু মারা আসবে, সোমবার দিন আমরা ভেজ খাই, মঙ্গলবারও আমরা ভেজ খাই। উঠে পড়েছে ঘুম থেকে, মঙ্গলবারও আমরা ভেজ খাই। আজকে ওর স্কুল বন্ধ, তাই যেতে পারিনি বাবা। তো সোমবার আমরা ভেজ খাই, তো পাবদা মাছ এনে রেখেছে। আর তারপরেও বড় কথা, দিবাকর নেক্সট উইক থাকছে না। তো আজকে সকালবেলা অল্প মাছ এনেছে, রাত্রিবেলা আমরা যেখান থেকে মাছ কিনি সেখান থেকেই মাছ নিয়ে আসার ইচ্ছা আছে। মাছ 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 মাছ, কারণ আমরা যেরকম খাই কোনো প্রবলেম না, আমরা এখন দেখো বাইরে থাকতে থাকতে রাজমা বা চাওয়ালও খেয়ে নিই, ছোলে চাওয়ালও খেয়ে নিই, খুব একটা অসুবিধা হয় না। কিন্তু মারা যেহেতু ওখান থেকে আসে, ওদের জন্য এটাতে খুব চাপ হয়ে যায়, এটা হচ্ছে কথা। তো আমি এখন বেরোবো অফিসের জন্য, দেখা হচ্ছে এর পরের দিন আরেক নতুন ভিডিওর সাথে। ততক্ষণ প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব